একটা ছোট্ট গ্রাম ছিল, নাম শ্যামলপুর। চারদিকে সবুজ ধান ক্ষেত, মাঝখান দিয়ে বয়ে গেছে একটা সরু খাল। সেই গ্রামে থাকতেন এক বৃদ্ধা ঠাকুমা। তার নাম ছিল সরলা দেবী। সরলা দেবীর একটা ছেলে ছিল, রামু। রামু ছিল একজন পরিশ্রমী কৃষক। ভোরবেলা উঠে মাঠে যেত, গরু নিয়ে চাষ করত, আর সন্ধ্যায় ফিরে আসত। রামুর স্ত্রী মালতী খুব ভালো মেয়ে, কিন্তু একটু রাগী স্বভাবের। আর বাড়িতে ছিল রামুর ছোট বোন নন্দিনী, যাকে সবাই নন্দা বলে ডাকত। বাড়িতে আরও ছিল 2টা গরু, গৌরী আর কালো, 3টে ছাগল, মিঠু, পুঁচি আর লালু। শুরুটা ছিল খুব শান্ত। প্রতিদিন সকালে ঠাকুমা উঠোনে বসে গল্প বলতেন। এই যে, আমাদের সময় এমন ছিল না রে, আমরা নিজের হাতে সব করতাম। নন্দা আর মালতী দুজনেই শুনত, কিন্তু মাঝে মাঝে ঝগড়া লেগে যেত। মালতী বলতো, নন্দা, তুমি সারা দিন কিছু করো না, শুধু গল্প শোনো। নন্দা রেগে গিয়ে বলতো, তুমি তো শুধু আদেশ দাও, কাজ করতে বলো। ঠাকুমা হেসে বলতেন, আরে ঝগড়া করে সুখ পাওয়া যায় না রে মা। একদিন বড় সমস্যা হলো। একদিন সকালে রামু মাঠে গিয়ে দেখে ধানক্ষেতের অনেকটা অংশ নষ্ট হয়ে গেছে। ছাগলগুলো বেড়া ভেঙে ঢুকে সব খেয়ে ফেলেছে। রামু খুব চিন্তায় পড়ে গেল। এবার কি হবে? এই ফসল না হলে আমরা খাবো কি? সে বাড়ি ফিরে এসে দেখল মালতী আর নন্দা আবার ঝগড়া করছে। রামু রেগে বলল, তোমরা ঝগড়া করতে করতে খেয়ালই করো না, ছাগলগুলো মাঠে ঢুকে সব নষ্ট করে দিল। মালতী আর নন্দা দুজনেই চুপ হয়ে গেল। ঠাকুমার বুদ্ধি। ঠাকুমা ধীরে ধীরে উঠে বললেন, শোনো, এই সংসারটা একটা মাঠের মতো। যদি সবাই মিলে দেখাশোনা না করো, তাহলে সব নষ্ট হয়ে যাবে। তিনি একটা পরিকল্পনা করলেন। মালতী দেখবে রান্না আর বাড়ির কাজ, নন্দা দেখবে গরু ছাগল, রামু মাঠের কাজ করবে, আর ঠাকুমা সবাইকে গাইড করবে। পরিবর্তন শুরু হল। নন্দা প্রথমে একটু ভয় পেয়েছিল, কিন্তু সে ঠিক করল সে ভালোভাবে কাজ করবে। সে প্রতিদিন গরুদের খাওয়াত, ছাগলগুলোকে বেঁধে রাখত। মালতীও বদলে গেল, সে নন্দাকে সাহায্য করতে শুরু করল। একদিন মালতী বলল, নন্দা, আজ তুমি খুব ভালো কাজ করেছ। নন্দা হেসে বলল, তুমিও দিদি। দুজনের মধ্যে বন্ধুত্ব তৈরি হল। ফসলের সময় কয়েক মাস পর নতুন ফসল হল। এইবার সবাই মিলে এত ভালোভাবে কাজ করল যে আগের চেয়ে বেশি ধান হল। রামু খুশি হয়ে বলল, এটা শুধু আমার না, আমাদের সবার পরিশ্রম। ঠাকুমা চোখে জল নিয়ে বললেন, এই তো আসল সুখ, একসাথে থাকা। শেষে কি হল? সেই বাড়িটা হয়ে উঠল গ্রামের সবচেয়ে সুখী বাড়ি। গরু ছাগলগুলোও ভালো ছিল, উঠোনে হাসি খুশি লেগেই থাকত। প্রতিদিন সন্ধ্যায় সবাই একসাথে বসে ঠাকুমার গল্প শুনত। আর ঠাকুমা নতুন বিপদ এলো। সবকিছু যখন ভালোভাবে চলছিল, তখন হঠাৎ একদিন আকাশ কালো হয়ে গেল। শুরু হলো ভারী বৃষ্টি। টানা 5 দিন ধরে বৃষ্টি থামল না। খাল উপচে জল উঠে এলো মাঠে। রামুর নতুন ধানের জমি আবার ডুবে গেল। রামু মাথায় হাত দিয়ে বলল, এবার তো সব শেষ। মালতী চিন্তায় পড়ে গেল। এবার আমরা কিভাবে চলব? নন্দাও কাঁদতে শুরু করল। ঠাকুমার সাহস। ঠাকুমা আবার সবাইকে ডেকে বললেন, কাঁদলে হবে না, বুদ্ধি খাটাতে হবে। তিনি বললেন, আমাদের শুধু ধানের ওপর নির্ভর করলে চলবে না, আরও কিছু করতে হবে। নতুন পরিকল্পনা। ঠাকুমা একটা দারুণ আইডিয়া দিলেন। আমরা দুধ আর ছাগলের বাচ্চা বিক্রি করব। মালতী বলল, কিন্তু আমরা তো কখনো বাজারে কিছু বিক্রি করিনি। নন্দা সাহস করে বলল, আমি পারব, আমি বাজারে যাব। নন্দার প্রথম বাজার যাত্রা। পরের দিন সকালে নন্দা দুধ আর কিছু ছাগলের বাচ্চা নিয়ে বাজারে গেল। শুরুতে সে খুব ভয় পাচ্ছিল। লোকজন দাম কম দিতে চাইছিল, কিন্তু ঠাকুমার কথা মনে করে সে সাহস পেল। না, আমি সঠিক দামেই বিক্রি করব। শেষে সে ভালো দামেই সব বিক্রি করল। ঘরে ফিরে সুখবর। নন্দা দৌড়ে বাড়ি ফিরে এলো। দিদি, আমি পেরেছি। মালতী তাকে জড়িয়ে ধরল। রামু খুশিতে বলল, তুই তো আমাদের বাড়ির আসল হিরো। ঠাকুমা হেসে বললেন, দেখেছ, সাহস থাকলে সব সম্ভব। এরপর তারা শুধু চাষ না করে দুধ বিক্রি, ছাগল পালন আর একটু পরে সবজি চাষ শুরু করল। ধীরে ধীরে তাদের আয় বাড়তে লাগল। সম্পর্ক আরও গভীর হল। আগে যেখানে ঝগড়া হতো, এখন সেখানে হাসি। মালতী বলল, নন্দা, তুই না থাকলে আমরা পারতাম না। নন্দা বলল, না দিদি, আমরা একসাথে বলেই পেরেছি।
শেষ শিক্ষা। একদিন সন্ধ্যায় সবাই উঠোনে বসেছিল। ঠাকুমা বললেন, জীবনে সমস্যা আসবেই,